প্রিয় দর্শক, বিরতি পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদক অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা একটা আশা নিয়ে আসছি যে আমরা সবাই মিলে এই হাউজিং যে ক্রাইসিস একটা আছে, আমরা বাঙালি কমিটি সবাই মিলে যদি আমরা একত্রিত কাজ করতে পারি, অবশ্যই আমরা কন্ট্রিবিউট করতে পারবো। সেই আলোচনা আবার ফিরে যাই যে একটা প্রশ্ন আমার আছে আপনার কাছে, যে অবশ্যই আমরা একসাথে কাজ করতে চাই এবং কাজ করার জন্য যেই জিনিসটা প্রয়োজন, একাত্মতা আমাদের সব ইচ্ছা আছে, আমাদের সেই সহযোগিতা আমরা দেখেছি যে আমরা একসাথে কাজ করে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু যেহেতু হাউজিং একটা মার্কেট, এটা বিষয়, এটার পিছনে একটা বড় একটা ফাইন্যান্সিয়াল একটা কমিটমেন্ট থাকে। এখন কেন এই প্রশ্নটা করেছি, কারণ যেহেতু ফাইন্যান্সিয়াল যে কমিটমেন্টটা আছে, সবাই আমাদের কষ্টে, আমরা এই দেশে আছি, সবাই কষ্টার্জিত প্রশ্ন, সবাইকে নষ্ট করতে চাই না। এই যে হাউজিং ক্রাইসিস, হাউজিং মার্কেট এবং এই যে একটা ব্যবসা, এটা রিস্কের এগেনস্টে রিওয়ার্ডটা যে আছে, এটা যদি আমাদের একটু বলেন যে কীরকম, কতটুকু কী আছে। দেখুন, এখন কথা হচ্ছে যে আপনি when is going to come to a business, দেন আপনাকে অবশ্যই হিসাব করতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ব্যবসাটা আপনি কেন করবেন? অবভিয়াসলি আপনি কন্ট্রিবিউট করছেন, ব্যবসাটা আপনি করবেন একটা মুনাফার জন্য। এখন কথা হচ্ছে যে রিস্ক এগেনস্ট এ রিওয়ার্ড, আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আমি কতটুকু রিস্ক নিব, এর মধ্যে আমি কি এর সুফল পাবো। এখন দেখুন, আপনি যদি ডেভেলপমেন্টে আসতে চান, আপনার এখানে কিন্তু অসংখ্য কোম্পানি আছে যাদের সাথে আপনি জয়েন্ট ভেঞ্চারে যেতে পারেন। আপনার ইউ ডোন্ট হ্যাভ টু মেক ইট ইউর ওন। আপনি যখনই আপনি নিজে করতে যাবেন, দেন আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। ইটস নট এ প্রবলেম, বাট ওই সময় আপনার জন্য এটা প্রবলেম দেখা দেবে, কারণ আপনি তো জিনিসটা জানেন না। যে জানে, দেখুন, যে গান গাইতে জানে তার জন্য গান গাওয়া ইজি, যে গিটার বাজাতে জানে তার জন্য। যারা বাড়ি বানাতে পারে, ইউ হ্যাভ টু গো টু দেম, পার্টনার উইথ দেম। এখন কথা হচ্ছে যে আপনার যে আরেকটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের কষ্টার্জিত অর্থ, এটা তো সিকিওর থাকতে হবে এবং এর সুফলটা আমাকে পেতে হবে। তো এখন কথা হচ্ছে যে সিকিওর থাকতে হলে আপনাকে আইনের মাধ্যমে যেতে হবে। কেউ আপনাকে কথা বললো, আপনার নাথিং রং উইথ অল আদার প্রফেশন। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে যদি আপনাকে বলে যে আই উইল মেক এ হাউস ফর ইউ, দেন আই উইল বি কনসার্ন। আমাকে যদি একজন অ্যাকাউন্টেন্ট এসে বলে যে আমি আপনাকে বাড়ি বানিয়ে দিব, আই উইল বি কনসার্ন। বাট অ্যাকাউন্টেন্ট এসে যদি বলে যে আমি আপনাকে ট্যাক্স সেভ করে দেবো, আই উইল নট বি কনসার্ন। এখন কথা হচ্ছে একজন লয়ার যদি এসে বলে যে ভাই আই ওয়ান্ট টু সেল ইউ 2 অ্যাপার্টমেন্ট, আমি কনসার্ন হব। নাথিং রং, তাদেরও কিন্তু এটা ইনভেস্টমেন্ট থাকতে পারে। বাট আপনার আবার কেউ যদি এসে আমাকে বলে, কোনো একটা ডেভেলপার যদি এসে বলে, কোনো ইঞ্জিনিয়ার এসে যদি বলে, কোনো আর্কিটেক্ট এসে যদি বলে, আই উইল নট বি কনসার্ন অ্যাজ মাচ অ্যাজ আই উইল বি কনসার্ন ওয়াইল আদার প্রফেশনাল পিপল সেলিং মি দিস। বিকজ দেখুন, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমাকে যদি আইনের কোনো পরামর্শ নিতে হয়, আমাকে আইন বিশেষজ্ঞর কাছে যেতে হবে। আমাকে যদি মেডিকেলের কোনো আপনার পরামর্শ নিতে হয় বা মেডিকেলের কোনো প্রোডাক্ট নিতে হয়, আমি কিন্তু একটা ডাক্তারের কাছ থেকেই নেব। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে করব। এখানে অসংখ্য, আপনি অফ প্ল্যান ইনভেস্টমেন্ট আছে, আপনার জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট আছে, আপনি বিভিন্ন কোম্পানিতে ক্রাউড ফান্ডিংয়ের মতো আছে। এখন কথা হচ্ছে যে হাউ ইউ ওয়ান্ট টু ডু ইট। বাট মূল যে কথাটা হচ্ছে প্রজেক্টের ভায়াবিলিটি দেখতে হবে, প্রজেক্টের প্রোফাইল দেখতে হবে, প্রজেক্টের পিছনে যারা আছে তাদের আপনার মার্কেটে অবস্থান দেখতে হবে, তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে হবে। দেখুন, আপনি আপনার কষ্টার্জিত অর্থটা এমন একটা মানুষের সাথেই ইনভেস্ট করবেন, আমি বলছি না দিবেন, এমন একটা মানুষের সাথে ইনভেস্ট করবেন যে এই কাজটাতে পারদর্শী, যে এই কাজটা বারবার করেছে, যে এই কাজটা করতে পারে, এবং যার কাছে আপনি ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দেখতে পাবেন। দেখুন, আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, দেখুন, আমরা যখনই আমাদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা আপনার চিন্তা থাকে, আমাদের যারা কলিগ, ইভেন আমাদের অফিসে যারা আছে, আমরা আর্কিটেক্টরা হচ্ছে ভিশনারিজ, দে উইল ড্রিম সামথিং, বাট আমরা ইঞ্জিনিয়াররা উইল বিল্ড। এখন আমরা আর্কিটেক্ট এটাকে ডিজাইন করবে, এখন আমরা এটাকে ডিসাইড করব, আমাদের মতো যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যারা আছে তারা ডিসাইড করবে এটা আসলে বাস্তবে কিভাবে দাঁড়িয়ে থাকবে। তারপর আপনার কনস্ট্রাকশন টিম এটাকে বানাবে, ইন্টেরিয়র টিম এটাকে মেকআপ দেবে বা সুন্দর করবে। এখন কথা হচ্ছে যে এই কাজটা করতে কিন্তু আপনাকে 16টা স্টেপে যেতে হবে বা 17টা স্টেপে যেতে হবে, আপনি যদি এটাকে বিক্রি পর্যন্ত যান।
এখন আপনি চাইলে সমস্ত কাজগুলো নিজেও করতে পারেন, বা 5 জন বন্ধু মিলে করতে পারেন, কলিগ মিলে করতে পারেন, এলাকার মানুষ মিলে করতে পারেন। এখন কথা হচ্ছে যে বেস্ট থিংস টু ডু, ইয়েস দেয়ার ইজ অপরচুনিটি, বাট কারোর সাথে মিলে করা, যারা এই কাজটা বারবার করেছে, যাদের জন্য এই কাজটা একেবারেই সহজ একটা কাজ, যাদের জন্য এই কাজটা হচ্ছে ওটাই তাদের মেইন কাজ। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা পারি, আমরা যদি সেই আর্লি 2000-এর দিকে যাই বা লেট 90-র দিকে যাই, বাংলাদেশে কিভাবে হয়েছে, আমরা ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বড় বড় শহরে, খুলনা বলেন, বরিশাল, সিলেট, প্রত্যেকটা শহরে আমরা কিন্তু দেখেছি কি বন্ধুরা মিলে 5 তলা বাড়ি বানাচ্ছে, 6 তলা বাড়ি বানাচ্ছে, এখন বন্ধুরা মিলে 20 তলা বাড়ি বানাচ্ছে। এখন এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদের আসলে বিশ্বাস করতে হবে, ক্লোজ মানুষগুলোকে বিশ্বাস করতে হবে, এমন মানুষগুলোকে। এবং যখনই বিশ্বাসের প্রশ্ন আসে, যখনই আর অর্থনৈতিক লেনদেনের প্রশ্ন আসে, তখন কিন্তু আমাদেরকে আইনের মাধ্যমে এটাকে সিকিওর করতে হবে। আমি সবসময় একটা ফানি ওয়েতে একটা কথা বলি, আমাদের কাস্টমার যারা আছেন তাদেরকে বলি, কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে বলি, দেখুন আমরা যদি একটা প্লট ইংল্যান্ডে ক্রয় করি, এটা কিন্তু স্কটল্যান্ডে যাবে না বা এটা জার্মানিতেও যাবে না, তার মানে আমার ইনভেস্টমেন্টটা প্রোটেক্টেড। আর আমরা যদি ইউকেতে সঠিক নিয়ম মেনে, আমি কেন 2বার বললাম, ইউকেতে আপনি চাইলে যা ইচ্ছা তা বানাতে পারবেন না, বিল্ডিং কন্ট্রোল আপনাকে বানাতে দিবে না, হেলথ অ্যান্ড সেফটি আপনাকে বানাতে দিবে না, ইউকের প্ল্যানিং পলিসি আপনাকে বানাতে দিবে না, আপনার লোকাল কাউন্সিল আপনাকে বানাতে দিবে না। আপনার এখানে অনেকগুলো নিয়ম মেনে করতে হবে। আমি এবং আপনি, আমরা হচ্ছি কাউন্সিলের ছেলে মেয়ে, কাউন্সিল আমাদের গার্জিয়ান, সরকার আমাদের গার্জিয়ান, আমাদের ভালো মন্দের দায়িত্ব তাদের। এখন যখন এটা বাসার ব্যাপারে আসে, আমরা দেখি বিভিন্ন জায়গায় কলাপস হয়, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়, আমরা দেখি বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। কাউন্সিল এই পলিসিগুলো আমরা জানি, আমি কথা বলছি না প্ল্যানিং পলিসি, আমি বলছি বিল্ডিং বানানোর জন্য যে পলিসি, আমি বলছি হেলথ অ্যান্ড সেফটি আইন, আমি বলছি ফায়ার রেগুলেশন, আমি বলছি আপনার মানে কাউন্সিলের যে পলিসিগুলো, এই পলিসিগুলো মেনে আমরা যদি বিল্ডিং কন্ট্রোলের আপনার নিয়োগ দিয়ে প্রপারলি বিল্ডিং কোড মেনে বা ইউরো কোড 2 মেনে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড মেনে যদি বিল্ডিংগুলো করি, তার পরবর্তীতে যদি সমস্ত সার্টিফিকেশনগুলো করি, আসলে আমরা মনে করি সার্টিফিকেশনগুলো কেন দরকার, সার্টিফিকেশনগুলো দরকার এই জন্য যে আপনি বা আপনার বিল্ডার যেভাবে আপনার ডেভেলপমেন্টটা বানিয়েছে এটা সার্টিফাইড, এটা বসবাসের যোগ্য, এটা ছাড়া আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন না। আমরা কিন্তু অনেককেই দেখছি যে আমরা পারমিটেড ডেভেলপমেন্ট রাইটের কারণে আমরা এক্সটেনশন করেছি, পারমিটেড ডেভেলপমেন্ট রাইটের কারণে আমাদের যে এক্সিস্টিং অ্যাপার্টমেন্ট আছে তার উপরে আবার আমরা আরও একটা ফ্লোর করেছি, কমার্শিয়াল যে প্রিমিসেস আছে তার উপরে 2টা ফ্লোর করেছি, বাট আমরা কিন্তু বিল্ডিং রেগুলেশনের নিয়মগুলো মানিনি। এখন আমরা বিক্রি করতে পারছি না, ভাড়া দিতে পারছি না। তো আপনার চাহিদা আছে, বানাতে পারবেন, করতে পারবেন, আইন বলছে হবে, কিন্তু আপনাকে নিয়ম মেনে করতে হবে। 2-3টা জিনিস কিন্তু মেজর, আপনাকে ইউকের পলিসি মানতে হবে, আপনাকে বিল্ডিং রেগুলেশন অনুযায়ী করতে হবে, বিল্ডিং আপনার যে ইউকেতে যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী হতে হবে, লোকাল পলিসি এবং ন্যাশনাল পলিসির সাংঘর্ষিক হতে পারবেন না, এবং সেফটি স্ট্যান্ডার্ডটা অবশ্যই মেনটেন করতে হবে, কনস্ট্রাকশনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আপনি 2 ওয়েতে কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ডও করতে পারেন, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডও করতে পারেন, ইউরো কোড 2ও মানতে পারেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ডও মানতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি 2টার যেটাই মানেন, এই আপনাকে ইউকের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সম্পূর্ণ মানতে হবে। তারপর বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের কাছ থেকে বা আপনাকে সার্টিফাইড করতে হবে যে আপনার যে পলিসি, আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার যে বিল্ডিং প্রজেক্টটা আছে, এটা আসলে ইউকের নিয়ম মেনে আপনি বা আপনারা করেছেন। এখন এটা আপনি মার্কেটে দিতে পারবেন, বিক্রি করতে পারবেন এবং মানুষকে বসবাস করতে দিতে পারবেন। জি ধন্যবাদ। আমরা সুন্দর একটা উত্তর পেয়েছি রিস্কের এগেনস্টে আমাদের কতটুকু আমাদের
আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যাগেন্স্টে কী কী রিস্ক আছে আপনি বলেছেন, এবং আপনি বলেছেন যে নতুন একটা ডেভেলপমেন্ট যদি করতে হয় একটা 16টা ধাপ করা যায়। যে পরবর্তী যে জিনিসটা আপনার কাছে জানতে চাই যে 16টা যে ধাপ আছে, আপনি একটা ইন জেনারেল একটা ধরেন একটা নিউ ডেভেলপমেন্ট, একটা ধরেন জায়গা আছে এবং সেখান থেকে শুরু করে টাইম স্কেলটা নিয়ে যদি আমাদের একটু ধারণা দেন তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়। দেখুন, আপনার টাইম স্কেলটা হচ্ছে আপনার ইট ডিপেন্ডস অন হাউ বিগ দ্য প্রজেক্ট ইজ। এখন আপনার প্রজেক্ট যদি শুধু একটা বাড়ি বানাতে হয়, এই বাড়িটা আপনি হয়তো 6 মাসে বানাতে পারবেন, বাট আপনাকে যদি ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশনে দিতে হয় অ্যানাদার 6 মান্থ। তো আপনার ন্যূনতম আপনি একটা বাড়ি বানান আর 10টা বাড়ি বানান, আপনি কিন্তু 1 বছরের ভিতরে পারবেন। বাট ইফ ইজ এ লার্জার ডেভেলপমেন্ট, এখানে বলা হয় যে 8টার উপরে যদি কোনো ইউনিট হয় সেই ক্ষেত্রে আপনার 18 মান্থ লাগতে পারে, 3 ইয়ার্স লাগতে পারে। ইট ডিপেন্ডস অন আপনার সার্ভিসেসগুলো। আমরা বলে থাকি যে দেখুন, ড্রাই এবং ওয়েট যে ইউটিলিটিসগুলো আছে, আপনাকে কাউন্সিল, আপনার জায়গা আছে, আপনাকে কাউন্সিল পারমিশন দিল, কিন্তু আপনাকে এখানে পারমিশন দেওয়ার পরে আপনাকে কিন্তু ন্যাশনাল যে সার্ভিসেসগুলো, আপনাকে ইলেকট্রিসিটি আনতে হবে, আপনাকে গ্যাস আনতে হবে, আপনাকে ড্রেনেজ করতে হবে, তো আপনাকে ইন্টারনেটের জন্য কানেকশন আনতে হবে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আছে, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু আবার আপনার টাইম লাগবে। প্রত্যেকটাই কিন্তু আপনাকে লন্ডনে যদি হয় থেমস ওয়াটার বা সাফোক অ্যান্ড এসেক্স অ্যান্ড সাফোক ওয়াটার, ড্রেনেজের জন্য আপনাকে যেতে হবে, আপনাকে আপনার ন্যাশনাল গ্রিডের কাছে ইলেকট্রিসিটির জন্য যেতে হবে, আপনাকে আপনার ন্যাশনাল গ্রিডের কাছে গ্যাসের জন্য যেতে হবে, এখন বিটির কাছে আপনাকে যেতে হবে হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য। একটু যুক্ত করতে চাই, যেহেতু আজকে আমরা আলোচনা করছিলাম যে প্ল্যান ফর চেঞ্জ, এবং আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি চেষ্টা করছে যে প্ল্যানিং অ্যাপ্লিকেশন প্রসেসটা যাতে খুব সুযোগ বা মানে খুব যেটা আগে সময় লাগতো বা যে একটা কমপ্লেক্স ছিল ওইটা থেকে বেরোয় আসার জন্য। আপনি মাঝখানে একটা তথ্য দিয়েছেন যে ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশন 6 মাস লাগবে। আপনার কি মনে হয় যে এটা কি কমে যেতে পারবে কিনা ওনার নতুন? আই এম হোপিং বলছে। আরেকটা শুধু আমি আপনার এই বক্তব্য থেকে একটু পেলাম যে আপনি যেটা আমি ইনফরমেশন পেলাম যে শুধু একটা ডেভেলপমেন্টের জন্য শুধু প্ল্যানিং অ্যাপ্লিকেশনটাই মূল বিষয় না, আপনার সার্ভিসেসগুলোর জন্য আপনার, তাহলে তো ওই বিষয়গুলো তো তার অবগতিতে থাকা উচিত এবং তাদেরকেও ওইভাবে নির্দেশনা দেওয়া উচিত যে ওই প্রসেসগুলো যাতে আরও ইজি হয়, বা যেহেতু টাইম ইজ এ ফ্যাক্টর এবং টাইমটার কারণেই হয়তো বা কোনো একটা প্রজেক্ট ফেল করে। এটা দেখুন, প্রজেক্ট ফেল করে অনেকগুলো কারণে। আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার স্পষ্ট মনে আছে কেনেথ স্মিথ, আই হোপ মাই টিচার ইজ হেলদি অ্যান্ড ওয়েল উইথ ফ্যামিলি। আমার মনে আছে ইঞ্জিনিয়ারিংয়ের ইউকেতে ফার্স্ট ডেতে বলছিল যে উই ইঞ্জিনিয়ার উই ডোন্ট প্ল্যান ফর ফেইল। আমরা হারার জন্য প্ল্যান করি না, এই জন্যই আমরা ইঞ্জিনিয়ার। এখন কথা হচ্ছে যে দেখুন, ম্যাক্সিমাম আরবানগুলোতে বা আপনার আমরা দেখি ছোট শহরগুলোতে ওয়াই লার্জার ডেভেলপমেন্ট রিফিউজ মানুষজন, কারণ হচ্ছে আপনার শুধু বিল্ডিং বানালেই হবে না। মানুষজন বলছে, আপনি যদি ন্যাশনাল নিউজগুলো দেখেন, যে আমরা অলরেডি জিপি অ্যাপয়েন্টমেন্টে আমরা 12 উইকস, 16 উইকস, 26 উইকস এওয়ে, মানে দূরত্বে থাকি জিপির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, ফেস টু ফেস কনসালটেশনের জন্য। এখানে যদি আরও 300 হাউস হয়, এখানে যদি আরও 20 অ্যাপার্টমেন্ট হয়, তাহলে তো আমার আরও প্রবলেম হবে। এখানে আমার রাস্তার মধ্যে জ্যাম থাকে, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করতে হবে। ইয়েস, লেবার গভর্নমেন্ট ইজ টকিং অ্যাবাউট দিস। এখন কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটা সম্ভব, কিন্তু এটা কি একদিনে সম্ভব? বাট নেক্সট 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, আগামী 15 বছরে ইউকের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব, কিন্তু হাউজিংটা 15 বছরে তো নাইটমেয়ার হয়ে যাবে। আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, তারপরে হাউস বানাবেন, কিন্তু আপনি অলরেডি 3 লক্ষ বাড়ি আপনার শর্ট, 5 লক্ষ বাড়ি আপনার শর্ট। এই প্রত্যেক, এবং আপনার যেই মানে উদীয়মান যে চাহিদাগুলো রয়েছে, আপনার মানুষের যে চাহিদাগুলো রয়েছে, ইউ নিড 300,000 হাউস এভরি ইয়ার। একটা হচ্ছে ন্যাশনাল আপনার শর্টেজ, আপনাকে অবশ্যই ন্যাশনাল শর্টেজটাকে পূরণ করতে হবে। কখন শর্টেজটা পূরণ হবে? যখন আপনি 300,000 প্লাস বানাতে পারবেন। এখন আপনি যদি ধরুন আগামী 2025-এ ইংল্যান্ড বা ইউকে বাড়ি বানালো 3,30,000, তার মানে আপনি 30,000 শর্টেজটাকে পূরণ করেছেন। যদি আপনি 3 লক্ষ বানান, আপনার শর্টেজ কিন্তু এক জায়গাতেই পড়ে আছে। তার মানে হচ্ছে যে এই যে আমাদের যে টার্গেটটাও কিন্তু ইউকের আপনার ওভারঅল মেন্টাল হেলথ এবং ওয়েলবিংয়ের জন্য
ওভারঅল পরিবেশের জন্য, ওভারঅল লিভিং স্ট্যান্ডার্ডের জন্য এটা কিন্তু আসলে প্রপার প্ল্যান না, বাট ইট ইজ এ বেটার প্ল্যান। আই থিঙ্ক প্ল্যানের মধ্যে আছে, কারণ পুরোটা আমি পড়িনি কারণ অনেক বড়, তার মধ্যে লেখা আছে ইটস এ গোল্ডেন রুলের মধ্যে পড়ছে, বাট দ্যাট উইল অলসো রিকোয়ার ডেভেলপমেন্ট টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার, আপনি যেটা বলেছেন, লোকাল কমিউনিটিজ সাচ অ্যাজ নার্সারিজ, জিপিস অ্যান্ড সাজেস্টেড ট্রান্সপোর্ট অ্যাজ ওয়েল ফর দ্য হায়ার, মানে ইটস অ্যান্ড অলসো অ্যাফোর্ডেবল হাউজিং। ওনাদের ওই দে আর নট অলসো, মানে ওগুলো তারা বাদ দিচ্ছেন, ওগুলো সহই চিন্তা করে তারা প্ল্যানিং অ্যাপ্লিকেশনটা চিন্তা করছে যাতে। বাট এখানে কথা হচ্ছে যে ক্যান গভর্নমেন্ট, আসলে সরকার কারা? আমরা মিলেই তো সরকার, জনগণই তো সরকার, তাই না? এখন কথা হচ্ছে যে আমাদেরকে ওভারঅল যদি চিন্তা করি, আপনার আমাকে যদি জিজ্ঞাসা করেন, এক কথায় আমি মনে করি নেক্সট 50 years দেয়ার ইজ এ অপরচুনিটি, মেবি 100 years দেয়ার ইজ এ অপরচুনিটি টু মেক এ সাকসেসফুল প্রপার্টি ডেভেলপমেন্ট বিজনেস ইটসেলফ। আমরা একটু ফিরে যাই আমাদের আলোচনা, যে আমি টাইমটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছেন যে প্রপার ডিপেন্ডস অন ডেভেলপমেন্ট হলে, কিন্তু আমি বললাম যে অনেক সময় যে টাইমটা এক্সটেন্ড করলে অনেক সময় ক্ষতি হয় বা ডেভেলপমেন্টে অনেক সময় লস হয়, ওই ব্যাপারে আপনি যদি। দেখুন, আমরা এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ এভরিওয়ান নোজ, যেহেতু আমিও এই ট্রেডের মানুষ, মানে আমরা কিন্তু ফার্স্ট কনস্ট্রাকশন করি, আওয়ার প্রসেস ইজ ভেরি ভেরি ফাস্ট। কেন? কারণ আমাদের একটা ইন-হাউস সিস্টেম আছে, আমরা উই নো হাউ টু স্পিড আপ দ্য কনস্ট্রাকশন। তো হোপ আমরাও এরকম বিগার স্কেলে সুযোগ পাবো, আমরাও প্রুভ করতে পারবো যে উই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। তো এখন কথা হচ্ছে যে 6 months they are thinking to bring it this full planning application to 3 months, 12 weeks-এর মধ্যে যদি কমপ্লিকেটেড কোনো অ্যাপ্লিকেশন না হয় তাহলে এটা যাতে 12 weeks-এ পাস করে দেয়, এবং 8 সপ্তাহের মধ্যে পাস করানোর জন্যও বলছে, সাজেশন ইজ দেয়ার, বাট লেটার অন আমরা হয়তো আরও বিশদভাবে এই রিপোর্টগুলো পাবো। এখন কথা হচ্ছে যে আপনার চেঞ্জ, ব্রিটেন নিড চেঞ্জ আর প্ল্যান ফর চেঞ্জ। এখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন হাউজিং ডেভেলপমেন্ট, চেঞ্জ ইন প্ল্যানিং পলিসি, চেঞ্জ ইন লোকাল হাউজিং, শেয়ার ওনারশিপ। এখন সরকার অনেকগুলো পলিসি করছে, বাড়ি বানাচ্ছে। দেখুন, বাড়ি বানাইলেই তো হবে না, আমার মানুষের ক্রয় ক্ষমতা থাকতে হবে। এখন মানুষের যে ক্রয় ক্ষমতা আছে, এই ক্রয় ক্ষমতার মধ্যে অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে আপনাকে। এখন সরকারকে আমরা রিকোয়েস্ট করব যাতে আমরা জানি যে স্যালারির 5 গুণ বড় করা যায়, এটা 6 গুণ বা 7 গুণ হওয়া উচিত, কারণ দ্য হাউস প্রাইস ইজ অলরেডি সুপার হাই। এখন দেখুন, একটা ফ্যামিলি ইনকামের 4.5 গুণ, একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের 4.5 গুণ বড় করতে পারে, দ্যাটস নিড টু বি 7 গুণ করা উচিত। কারণ হচ্ছে আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাফোর্ড হাউস। এবং সরকার কিন্তু অনেকগুলো আসলে ভালো উদ্যোগ নিয়েছেন, আপনার সেলফ বিল্ড মর্গেজ পাওয়া যাচ্ছে, আপনার ডেভেলপমেন্ট ফাইন্যান্স পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট ব্যাক লোন পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট ব্যাক ডেভেলপমেন্ট লোন পাওয়া যাচ্ছে, এবং প্যারেন্টসরা কন্ট্রিবিউট করতে পারছে হচ্ছে আপনার মর্গেজের ক্ষেত্রে। বাট আমি আশা করি আগামী দিনগুলোতে সরকার আরও এমন কিছু পলিসি নিয়ে আসবে, এমন কিছু নিউ প্রোডাক্ট নিয়ে আসবে, যে প্রোডাক্টের কারণে বাঙালি ভাই বোনরা যারা আপনার অ্যাফোর্ডেবিলিটিতে যারা ফেল করেন, যাদের আসলে ইনকাম হচ্ছে বিটুইন 35 to 70 বা 80,000, তাদেরকেও যাতে আপনার 6 গুণ বা 7 গুণ বিবেচনা করে যাতে মর্গেজটা দেওয়া হয়, এবং যাতে করে ইংল্যান্ডের যে কাউন্সিলগুলো রয়েছে, সমস্ত কাউন্সিল যাতে নিজস্ব উদ্যোগে আরও বেশি বাড়িঘর বানায়, যাতে করে রাইট টু বাইয়ের মাধ্যমে আমাদের ভাই বোনরা যাতে বাড়ি ক্রয় করতে পারে, শেয়ার ওনারশিপের মাধ্যমে যাতে আমাদের ভাই বোনরা বাড়ির মালিক হতে পারে, এবং সোশ্যাল রেন্ট যেটা আছে এটা যাতে হয়, সোশ্যাল হাউজিং যাতে আরও বাড়ায়, কাউন্সিলের যে আপনার হাউজিং ডেভেলপমেন্টটা যাতে আরও বাড়ায়। এতে আমি মনে করি যে সরকার আরও বেশি উদ্যোগী হবে, সরকার আরও বেশি ফান্ড দেবে এই প্রজেক্টগুলোতে, যাতে করে আমাদের যে জাতীয় সমস্যা হাউজিং এটা অনেকটাই সমাধান হবে। ধন্যবাদ। আমাদের কমিউনিটির মধ্যে একটা সাধারণ ধারণা আছে, আপনি যেটা একটু আগে বলেছেন, যে আমি যদি বাড়ি কিনতে চাই তাহলে আমাকে 5% ডিপোজিট দিতে হবে অথবা 10% ডিপোজিট দিতে হবে, এবং আমার যে ইনকাম আছে তার 5 গুণ 6 গুণ 7 গুণ একটা মর্গেজ হবে, এটা আমাদের ধারণা আছে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে। এবং আমাদের নিউ ডেভেলপমেন্টে যেটা আমাদের ধারণা আছে, যে কোনো একটা এলাকায় একটা খালি জায়গা আছে,
যে এখানে ডেভেলপমেন্ট হয়তো বা এন্ড অফ টেরেস হতে পারবে, কোনো জায়গায় কোনো কারণে জায়গাটা খালি পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেখানে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। কিন্তু নিউ প্ল্যানিংয়ে যেটা বলছে যে ধরেন সেমি ব্রাউন ফিল্ড, ধরেন আগে একটা কার পার্ক ছিল অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি ছিল এখন বন্ধ হয়ে গেছে, অথবা কোনো একটা পাম্প ছিল বন্ধ হয়ে গেছে, এগুলোকেও তারা প্ল্যানিং পারমিশনের মধ্যে আনতে পারবে যে এই অপরচুনিটিগুলো আছে কিনা বা এগুলোকে আমরা এক্সেস করতে পারি কিনা। দেখুন এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি। এখন যে আমি যে বললাম যে অনেকগুলো ভালো গুণ, অনেকগুলো ইটস নট অনলি আ পলিটিক্যাল ডায়লগ অ্যান্ড দে আর নট স্টেইং উইথ পলিটিক্যাল ডায়লগ, দে আর মেকিং ইট অ্যাকশন। এখন দেখুন কার পার্কের মধ্যে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, ওয়্যার হাউসের আপনার ডেমোলিশ করে, আমরা জানি যে ইউকেতে প্রোডাকশন কস্ট অনেক বেশি, এগুলোতে হচ্ছে আমরা ব্রাউন ফিল্ড এবং সেমি ব্রাউন ফিল্ড। কথা হচ্ছে যে জায়গাগুলোতে স্ট্রাকচার ছিল না, যে জায়গাগুলোতে কোনো এক সময় স্ট্রাকচার ছিল, যে জায়গাগুলো স্ট্রাকচারের সারাউন্ডিং, ধরুন আপনার একটা ওয়্যার হাউস আছে 5,000 স্কোয়ার ফিটের, কিন্তু আপনার জায়গা আছে 20,000 স্কোয়ার ফিটের, এখন এই 20,000 স্কোয়ার ফিটেই কিন্তু ডেভেলপমেন্ট দেবে। এটা দ্যাট ইজ এ ভেরি ভেরি গোল্ডেন অপরচুনিটি। দেখুন আমরা অনেকেই প্ল্যানিংয়ের এক্সিস্টিং বা পূর্বের যে পলিসিগুলো ছিল সাংঘর্ষিক ছিল, অনেক টাইম কনজিউমিং ছিল, অনেক ঝামেলাপূর্ণ ছিল, অনেক ব্যয়বহুল ছিল। বিগত সরকারও অনেকগুলোকেই মানে আপনার কাটছাট করেছে, এখন আরও কাটছাট হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা ডেভেলপমেন্টের, হাউজিং ডেভেলপমেন্টের, ফ্ল্যাট ডেভেলপ করা, হাউজিং ইন্ডাস্ট্রির ইউকেতে একটা স্বর্ণযুগের দিকে যাচ্ছি। নেক্সট 50 থেকে 100 বছর এই দেশে অনেক বেশি ডেভেলপ হবে এবং যেহেতু চাহিদা অনেক বেশি, তাই আমি মনে করি এখানে যে সমস্ত ভাই বোনদের পয়সা আছে, যে সমস্ত ভাই বোনরা আসলে অ্যাফোর্ড করতে পারবেন, তাদের আমি মনে করি আইদার মেইন বিজনেস হিসেবে অথবা আপনার একটা সাহায্যকারী বিজনেস, যেটা হচ্ছে যে সাইড ইনকাম হিসেবে তারা কিন্তু ডেভেলপমেন্টের সাথে সংযুক্ত থাকতে পারেন। তার মূল যে কারণটা হচ্ছে যেহেতু চাহিদা আছে, আপনার প্রোডাক্টের মান কখনোই কমবে না, দাম কখনোই কমবে না, একটা স্ট্যান্ডার্ড প্রাইস অবশ্যই পাবেন। কাউন্সিল, আপনারা যদি বাড়ি বানাতে পারেন কাউন্সিল আপনাদের কাছ থেকে ক্রয় করবে, কাউন্সিল আপনাদের কাছ থেকে ভাড়া করবে, সোশ্যাল হাউজিং অ্যাসোসিয়েশন আপনাদের কাছ থেকে 10, 15, 20 বছরের লিজ নেবে। আপনারা যদি HMO বানাতে পারেন তাতেও আপনারা লাভবান হবেন। এনিথিং রিলেটেড টু কনস্ট্রাকশন, বিল্ডিং হাউসেস, আমি মনে করি যে আমাদের বাঙালি ভাই বোনরা অ্যাডভান্টেজ নিতে পারে। আপনার এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতা থেকে একটা আমি প্রশ্ন করতে চাই, যদি এটা ধরেন ওই ফাইন্যান্স রিলেটেড অথবা বা মর্গেজ অ্যাডভাইজার করা হচ্ছে, জাস্ট একটা ধারণার জন্য যে এই ব্যাপারে কোনো ব্যাংক অথবা লেন্ডার কি কোনো হেল্প করে কি না, ধরেন নিউ ডেভেলপমেন্টের জন্য, কারণ জায়গা কেনার ক্ষেত্রে বা বাড়ি বানানোর ক্ষেত্রে, এটা জাস্ট একটা সাধারণ যদি আমাদের একটু ধারণা। জি জি অবশ্যই করে। দেখুন যে সমস্ত ল্যান্ডগুলোতে প্ল্যানিং অ্যাপ্রুভ থাকে, ল্যান্ডাররা আসলে জাস্ট খালি অ্যাডভাইস না, আমি যতটুকু জানি এই জিনিসটা যেহেতু ইটস রিলেটেড টু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, আই এম নট এ মর্গেজ অ্যাডভাইজার অর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, যেহেতু বাড়ি বানানো কনস্ট্রাকশনের কাজ করা আমার কাজ, তাই আমি একটু আমাদের ভাই বোনদের শুধু আপনার জানার জন্য বলছি যে সরকার বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি আপনার প্ল্যানিং অ্যাপ্রুভ করা থাকে তাহলে জায়গা কেনার জন্য 50% এবং বাড়ি বানানোর জন্য আপ টু 80% টু 90%, প্রজেক্টের বায়াবিলিটি দেখে 100% কনস্ট্রাকশন কস্টও কিন্তু আপনারা ডেভেলপমেন্ট ফাইন্যান্স হিসেবে নিতে পারবেন। জিনিসটা আরও সহজভাবে বলার চেষ্টা করি। একটা জায়গা আছে, এই জায়গাটা কেনার জন্য আপনাকে তার অর্ধেক টাকা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বড় করার জন্য আপনাকে দিবে, বা আপনি মর্গেজ হিসেবে নিতে পারেন, ডেভেলপমেন্ট ফাইন্যান্স হিসেবে নিতে পারেন, এবং ওই জায়গাটাতে বিল্ডিং বানানোর জন্য সম্পূর্ণ টাকাটা অথবা 90%, মিনিমাম 80% বা 70% আপনি পাবেন। ইট ডিপেন্ডস অন বায়াবিলিটি অফ দ্য প্রজেক্ট, আপনার প্রজেক্টের কতটুকু বায়াবল এবং প্রজেক্টের প্ল্যানটা কি, আপনি কে বা কারা এটা বাস্তবায়ন করছে, ডেভেলপার কারা, তার উপরে নির্ভর করে 70 to 100% কনস্ট্রাকশন কস্ট আপনারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে পেতে পারেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যেই বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম সেই বিষয়ের একটা নেগেটিভ একটা আমাদের কাছে নিউজ আছে, কিন্তু নেগেটিভটা কীভাবে আমাদের কমিউনিটির জন্য একটা আশাবঞ্জক, যেহেতু আমরা প্রথমে শুরু করেছিলাম আমাদের
ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা আশা নিয়ে আমরা বেঁচে থাকবো এবং একজন আরেকজনকে সাহায্য করে আমরা উপরে উঠে যাব। এখানে একজন রিসার্চ করেছে, একটা আর কি রিসার্চ একটা গ্রুপ যাদের নাম হলো থিঙ্ক ট্যাঙ্ক। তারা বলেছে যে লেবার উইল ফেইল to meet that 1.5, they will end up with 1.2, 388,000 বাসা তারা বানাতে পারবে না তাদের এটা। এবং তারা রিসার্চ করেছে গত 80 বছরের ডাটা অ্যানালাইজ করে এটা আসছে। এইটা একটা নেগেটিভ নিউজ, কিন্তু এইটাকে যে একটা অপরচুনিটি আমাদেরকে কাউন্ট করে নেই। জি, এইটাকে দেখুন আমাদের মতো কেন বলছি, ইয়েস দে আর রাইট, বেসড অন এক্সাম্পল, বেসড অন রিয়েল টাইম ডেটা। আপনি তারা 100 বছর হিসেব করে দেখেছে যে কোনো গভর্নমেন্ট, আমি কিন্তু অসংখ্যবার লাইভ টিভিতে বলেছি যে কোনো সরকার 3 লক্ষ বাড়ি বানাতে পারেনি। এখন লেবার ইজ হোপিং, আই এম হোপিং তারা পারবে। আমি আশা করি আগামী 5 বছর পর আমরা যখন এই সিটটাতেই বসবো, লেবারের আবার ইলেকশনের পূর্বে আমরা লেবারের সমালোচনা করব না, আমরা লেবারের প্রশংসা করব। বলবো যে তাদের যে ভিশনারি 1.5 মিলিয়ন হোম উইদিন 5 ইয়ার্স দে ডেলিভার। কিভাবে পারবে দেখুন, আজকে সমস্ত অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলছিলাম বাঙালিরা এগিয়ে আসুক, বাঙালি ভাই বোন এগিয়ে আসুক হাউজিং ইন্ডাস্ট্রিতে। বাঙালিরা এদেশে বাড়ি বানাবে, বাঙালিরা এদেশে মাল্টি স্টোরি বিল্ডিং বানাবে, 50 তলা 100 তলা বিল্ডিং বানাবে। বাঙালিরা কন্ট্রিবিউট করবে। বিজয়ের মাসে আমরা হোপ করি, আমরা আশা করি যে এই বাঙালিরা ইউকের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে একদিন নাম্বার 1 হবে, আমাদের নতুন প্রজন্ম। এখন কথা হচ্ছে যে সবাই মিলে আমরা পারবো। তাদের যে ডেটা নেগেটিভ বলছে যে 1.2 মিলিয়ন তারা 5 বছরে বানাতে পারবে, বেসড অন প্রেজেন্ট কন্ডিশন। এখন আমরা যখন সবাই মিলে একত্রিত হয়ে এজ এ কমিউনিটি আসবো, আমরা যখন আমাদের মতো অন্য যতগুলো, অ্যাকর্ডিং টু আমার যতটুকু নলেজ আছে 186টা দেশের ন্যাশনালিটির মানুষ এখানে বসবাস করে, সবাই মিলে এই ব্রিটেনটা আমাদের, এখানের হাউজিং ক্রাইসিসটা আমরা মিলে কিন্তু আমরা সমাধান করতে পারবো। এবং লেবার তো সরকারের কাজ হচ্ছে আমাদের জন্য সাপোর্টিং হিসেবে কাজ করা, পলিসি মেক করা, আর আমাদের কাজ হচ্ছে এই পলিসিটাকে সঠিকভাবে ইউজ করে যারা ডেভেলপার তারা একটা প্রফিট মেক করবেন, যারা ভোক্তা আমরা যারা বসবাস করব তারা মাথা গোজানোর জন্য একটা রাত্রি যাপনের জন্য একটা জায়গা পাবে। এই বাসাটা ডেভেলপাররা বানাবে কমার্শিয়ালি চিন্তা করে, আমরা যারা জনগণ আমরা হয় কাউন্সিলের কাছ থেকে নেব, নয় নিজের টাকা দেয়া কিনবো, নয় মর্গেজের মাধ্যমে কিনবো থাকার জন্য। ওটা হবে আমাদের বাসা, আমাদের হোম, আমাদের ড্রিম হোম। আশা করি ইউকেতে বাঙালিরা এই বিজয়ের মাসে আমাদের এইটাই আশা যে বাঙালিরা আমরা কন্ট্রিবিউট করব ইউকের হাউজিং ক্রাইসিসটাকে যাতে আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ আপনাকে আজকে অনুষ্ঠানের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু পরে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আপনি যেহেতু আমরা আগামী সোমবার আমরা সেই বিজয়ের অনুষ্ঠান পালন করব, আপনি দর্শকের দৃষ্টি যদি বিজয়ের কোনো শুভেচ্ছা দিতে চান তারপর আমরা অনুষ্ঠান। দেখুন আমাদের দেশ বাংলাদেশটা একটা স্পেশাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আপনারা সবাই আমরা হোপ করি যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, বাঙালিরা গর্বের জাতি, বাঙালিরা বিজয়ী জাতি। তা আমরা আবারও বিজয় করব, আমরা আমাদের সুন্দর দেশটাকে আমরা ভালো দেখতে চাই, রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, মানুষের শান্তি চাই, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিম্নগতি চাই, আমরা মানুষ যাতে খেটে খাওয়া মানুষ যাতে ভালো মতো খেতে পারে। ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ, ভালো থাকুক এই আমাদের ব্রিটেন, আমরা সবাই ভালো থাকি, এটাই এই ডিসেম্বর মাসের কামনা। সবাইকে ভালো থাকার আহ্বান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আগামী অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় সবাইকে বিজয় শুভেচ্ছা। ধন্যবাদ।